নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই জুন মাস কিন্তু আপনাদের নানা ধরনের সমস্যা থেকে আপনাদের কিন্তু একটা পরিত্রাণের পথ তৈরি করে দেবে। আপনাদের এই জুন মাস নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে। আপনাদের অনেক আটকে থাকা কাজ, সেই কাজগুলো আপনারা পুনরুদ্ধার করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা দেখুন, আমি এই নাক্ষত্রিক মাসিক রাশিফল আলোচনা করবার আগে আপনাদের একটু স্বভাবটা একটু বলবো, তারপর আমি আপনাদের এই জুন মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে সাকসেস, সাফল্যতা এনে দেবে আমি পরপর আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন ভীষণ সৎ, ধার্মিক, আপনারা ন্যায়ের পথেই চলতে পছন্দ করেন। আপনাদের মধ্যে একটা আধ্যাত্মিক চিন্তা, চেতনার উন্মেষ আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর আপনারা ভীষণ সেনসিটিভ, ভীষণ আবেগী, ইমোশনাল। অল্পতেই আপনারা মনের মধ্যে কষ্ট পান, আঘাত পান, ঠিক আছে? আর আপনারা মনের মধ্যে যতই কষ্ট, ব্যথা, যন্ত্রণা, দুঃখ পান না কেন, আপনারা সহজেই কাউকে প্রকাশ করতে চান না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এই সময় আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ন্যায়ের পথে চলেও আপনাদের মধ্যে অনেস্টি, ঠিক আছে, আপনারা ভীষণ সৎ, ধার্মিক, ন্যায়ের পথেই আপনারা চলতে পছন্দ করে থাকেন। তবু আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের কাছের মানুষ বা নিকটস্থ মানুষ আপনাদেরকে একটু কালিমায়ত্ত করবার চেষ্টা করছেন, ঠিক আছে? আপনাদের একটা অপবাদ, বদনাম, ঠিক আছে, এই ধরনের কিছু একটা সমস্যা আপনাদেরকে তৈরি করে দিচ্ছে, আপনাদেরকে একটু কলুষিত করবার চেষ্টা করছে। আর আপনারা দেখুন, আপনারা ভীষণ ডেডিকেটেড, ঠিক আছে, এবং সৎ জীবনযাপন করতে আপনারা পছন্দ করে থাকেন, কিন্তু সততার পথে, ন্যায়ের পথে থেকেও যেন আপনাদের সেই কিছু মিথ্যা অপবাদ, বদনাম আপনাদেরকে এই মুহূর্তে, এই সময় কারুর নিতে হয়েছে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা ভীষণ সামাজিক, মানুষকে সর্বতোভাবে সাহায্য করে থাকেন। আপনাদের সাহায্যের পেছনে কোনো ইন্টেনশান বা স্বার্থ লুকিয়ে থাকে না। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা মানুষকে শুধু সাহায্যই কেবলমাত্র করে গেলেন, কিন্তু আপনাদের অসময়ে, দূর সময়ে আপনাদের নিকটস্থ কাছের মানুষ দেখবেন কাউকে হয়তো এই সময়, এই মুহূর্তে আপনারা পাচ্ছেন না। আপনারাই কেবলমাত্র সেবা দিয়ে গেলেন, কিন্তু আপনারা কারোর কাছ থেকে সেরকম সেবা পান না, দরকার নেই। দেখুন, আপনারা হচ্ছে ঈশ্বরের পুত্র, কন্যা। ঈশ্বর আপনাদেরকে পৃথিবীতে দাতা হিসেবে পাঠিয়েছেন, ঠিক আছে? আপনাদের যা দেবার তিনিই দেবেন। আর আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মীন রাশি, দেখুন আপনাদের রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আপনাদের মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, ট্যালেন্ট আছে, ঠিক আছে? আপনারা দেখুন কিভাবে চলতে হয়, ঠিক আছে, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের মেন্টালিটি অন্য সব জাতক জাতিকাদের থেকে অনেকটাই ডিফারেন্সের, আপনাদের মধ্যে অনেক ডিফারেন্স থাকে অন্যদের থেকে, এবং অন্যদের থেকে আপনাদেরকে এই কারণেই পার্থক্য করতে পারা যায়। আপনারা ন্যায়ের পথে থাকতে পছন্দ করে থাকেন। আর একটা কথা আমি বলতে চাই, যে দেখুন, যখন মানুষের জীবনে প্রচুর দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা এবং বিভিন্ন বাধা বিপত্তি চারপাশে তাকে আষ্টেপৃষ্ঠে ধরে রাখে, তখন আপনারা বুঝবেন যে ঈশ্বর আপনাদের চারপাশে আছে, আপনাদেরকে পর্যবেক্ষণ করছে, আপনাদের মধ্যে শক্তি জাগ্রত করছে।
পারিপার্শ্বিক পরিবেশ, নিজের জীবন স্বরূপকে, পারিপার্শ্বিক অবস্থাকে আপনাদেরকে জানতে শেখাচ্ছে, চিনতে শেখাচ্ছে, এটুকু আমি বলতে পারি। তো একটা কথাই আছে যে মন্দের পেছনে ভালো লুকিয়ে থাকে আর ভালোর পেছনে মন্দ লুকিয়ে থাকে। মানুষের জীবন দশায় সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, সাকসেস, ব্যর্থতা সবই কালের গতিতে জীবনধারায় আসবে। আবার কালের গতি থেকে, জীবনধারা থেকে সেগুলো আবার চলেও যাবে। মানুষের জীবনে সুখ, দুঃখ, ব্যর্থতা, সাকসেস সব কিছুই আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী, কোনো কিছুই জীবনে স্টেবল নয়, এটুকু আমি বলতে পারি। তো মানুষের সময় সব দিন সমান একরকম যায় না। তো আপনাদের এই যে জুন মাস কিন্তু আপনাদের জীবনের একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে, যেটা কিনা আপনারা কখনোই ভাবতেও পারেননি, চিন্তাও করতে পারেননি, এইটুকু আমি বলতে পারি। সেই আনএক্সপেক্টেবল কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি করে দেবে এই জুন মাস। দেখুন, আপনারা জীবনে ভীষণ আত্মত্যাগ করতে পারেন এবং আপনারা দেখবেন সংসার, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের জীবনসঙ্গী বা লাইফ পার্টনার, হ্যাঁ, সকলের জন্য আপনারা আত্মত্যাগ করে থাকেন, কিন্তু আপনাদের জন্য জানেন তো তেমনভাবে কেউ আত্মত্যাগ করে না। কিন্তু আপনারা দেখুন, আপনারা কি চান বলুন তো? আপনারা চান একটু সম্মান, একটু ভালোবাসা, এটাই, এর বেশি কিছু আপনারা চান না। কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনাদের যতটা প্রাপ্য সেইটা কিন্তু আপনারা পাচ্ছেন না। আপনারা যে পরিমাণ কর্ম করছেন তার সেই ইনসেনটিভটা আপনারা এই মুহূর্তে পাচ্ছেন না। এটাই কিন্তু সবথেকে দুঃখের বিষয়, যে যার জন্য করি চুরি সেই বলে চোর। দেখবেন আপনারা যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে সবথেকে বেশি পরিমাণে কষ্ট দিয়েছে, অবহেলিত করেছে বা করছে, এখনও করছে, হিমোলেট করছে। আপনারা দুঃখ পাবেন না। একটা কথা মনে রাখবেন, নিউটনের তৃতীয় গতিসূত্র, মানুষ আমরা যা দেব সেটাই কিন্তু রিটার্ন ইন্টারেস্ট সহকারে মানুষ পাবেই পাবে। ভালো কিছু দিলে তার রিটার্ন ভালো আমরা পাবো, মন্দ কিছু দিলে তার রিটার্নও কিন্তু আমরা পাবো। আপনারা দুঃখ করবেন না, আপনারা ন্যায়ের পথে থাকেন, ন্যায়ের পথে চলবার চেষ্টা করেন, মানুষকে সেবা করেন, কিন্তু আপনাদের সেবা, আপনাদের দয়া, আপনাদের কৃপা অন্য কাউকে করতে হবে না। তার জন্য একজন আছে, গড, ঈশ্বর আছে। ঈশ্বর আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, ঈশ্বর আপনাদেরকে যেটা দেবে, যা দেবে, অন্যরা কিন্তু কখনোই তা পাবে না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মধ্যে সবথেকে একটা ভালো গুণ কী বলুন তো? আপনাদের মধ্যে মানে আমিত্ব, অহংকার, এইটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। আর আপনারা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেন, মানিয়ে নিতে পারেন। আর আপনাদের মধ্যে একটা ঈশ্বর চিন্তা ভাবনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এটা সবথেকে একটা বড় বিষয়, যে আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, হ্যাঁ। আর আপনাদের মধ্যে একটা আর্টিস্টিক মেন্টালিটি, এই ধরনের কিছু বৈশিষ্ট্য আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়, হ্যাঁ। আর আপনাদের একটা আত্মনির্ভরশীল আপনারা হতে পছন্দ করে থাকেন। কারুর দয়ার বা কৃপার পাত্র হয়ে আপনারা বেঁচে থাকতে চান না, ঠিক আছে? নিজের ক্ষমতায় এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আপনাদের মধ্যে আছে, তা আপনারা সেটা পারবেন। আপনাদের মধ্যে সেই ট্যালেন্ট, মেধা, সেই বুদ্ধি আছে। আপনারা ভীষণ মানে কি বলবো, মানে বিচক্ষণতার সহিত আপনারা চলতে পারেন। আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, আপনারা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান। প্রত্যেকটা সমস্যা থেকে আপনারা দায়িত্ব নিয়ে বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি বলতে পারি। তা যাই হোক, আপনাদের অনেক কথাই একটু বলে ফেললাম। এবার চলে আসি মূল আলোচনায়, যে জুন মাস আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে সাফল্যতা এনে দেবে। দেখুন, বেশ কয়েকটি গ্রহ
তার গোচরের ওপর ভিত্তি করে আপনারা যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু অভাবনীয় পরিবর্তন জীবনে এনে দেবে। যেমন এখানে এই আহ, এই বুধ আর এই শুক্র, এই দুটি প্ল্যানেটের ক্ষেত্র বিনিময় ঘটছে, ঠিক আছে? যার কারণে দেখা যাবে যে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় অনেক আটকে থাকা কাজ তার একটা সমাধান সূত্র মিলবে এবং অনেক সমস্যার একটা সলিউশন আপনাদের এই সময় কিন্তু হবে, এই জুন মাস। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে যে শান্তি একটু বিঘ্নিত হয়েছিল, দেখবেন সেই শান্তি ফিরে আসবে। পিতামাতার সঙ্গে সন্তানদের একটা হৃদ্রতার বন্ধন, একটা ভালো বন্ডিং তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা মানে ভাই বোনদের থেকে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের সম্পর্কের উন্নতি হবে। আর কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, এটা কিন্তু 100% আপনাদের জীবনে ঘটবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, আপনারা যারা কর্মের ক্ষেত্রে একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল, বা আকস্মিক যাদের জব লস হয়ে গেছে বা হাতে কোনো সেরকম কাজকর্ম নেই, আপনাদের কিন্তু একটা কর্মের সুবন্ধ ব্যবস্থা হবে। একটা কর্মের একটা ভালো প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। ভাগ্যের সাপোর্ট যারা পাচ্ছিলেন না, আপনারা দেখবেন এই সময় ভাগ্যের একটা সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, নতুন জব আপনাদের হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। জুন মাস দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশন, সুযোগ সুবিধা আসবে বা নতুন কিছু একটা প্রাপ্তির যোগও তৈরি হবে। আর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের ক্ষেত্রে একটা টক্সিক কমপ্লিট আর্গুমেন্ট তৈরি হয়েছিল বা টক্সিক পরিবেশ পরিস্থিতির কারণে স্বামী স্ত্রীর মধ্যে যাদের হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছিল, তো আপনাদের সেই দাম্পত্য জীবনটা কিন্তু ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে সেই হৃদ্রতার, ভালোবাসার বন্ধন তৈরি হবে। আপনাদের বেড সুখ, শয্যা সুখ আবার পূর্বের ন্যায় ফিরে আসবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের যাদের একটু আর্থিক সংকটের মধ্যে যারা পড়ে গেছিলেন বা ছোটোখাটো ধার দিনার মধ্যে বা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, আপনাদের হয়তো সোর্স অফ ইনকামটা অতটা ভালো ছিল না, তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি হবে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন বা যারা বিভিন্ন কর্ম করে থাকেন, আপনাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা ধারাবাহিকতা ছিল না, কোনো কনসিস্টেন্সিটা ছিল না, কিন্তু আমি বলতে পারি আপনাদের আর্থিক জায়গাটি দেখবেন অনেকটা স্ট্রং হবে। আপনাদের মানে কর্মের জায়গাটিতে একটা ধারাবাহিকতাটা আসবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে, ঠিক আছে? যাদের বিজনেসের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যাদের মার্কেটে কিছু অর্থ হয়তো পেন্ডিং অবস্থায় আছে, বা আপনারা যাদের কাছে অর্থটা পান, কিছু টাকা আপনারা রিটার্ন পাবেন। আর আপনারা যারা কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছিলেন, বা হয়তো ল লিটিগেশন বা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জ্বর যাদের তৈরি হয়েছিল, সেখান থেকে আপনারা একটা পরিত্রাণের পথ পাবেন, একটা রিল্যাক্সেশন আসবে। আর আপনারা দেখবেন এই জুন মাস আপনারা নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। তো দেখুন, আমি এই যে প্রেডিকশানগুলো করছি, এটা কি সকলের ক্ষেত্রে হবে? সকলের ক্ষেত্রে কিন্তু একই রকম হবে না। তার কারণ কি, আপনাদের জন্ম বাচ্চাটে গ্রহের অবস্থান এক একজনার ভিন্ন ভিন্ন, ঠিক আছে? তো যাদের দশা অন্তদশা ভালো আছে, যাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থান ভালো আছে, তাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই বেশি থাকবে। আর যাদের গ্রহের অবস্থান একটু কম আছে, মানে অতটা ভালো নেই, দশা অন্তদশার ক্ষেত্রে একটু সমস্যা যাদের আছে, আপনারাও কিন্তু সফলতা পাবেন। হয়তো আপনাদের সাকসেস রেটটা একটু কম থাকবে, কিন্তু সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের একটা মানে অভাবনীয় মানে পরিবর্তন কিন্তু আসবে, একটু কম আর একটু বেশি, এটাই। আর আপনাদের এই সময় যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের দেখবেন বিবাহের জায়গাটি ভালো হবে, লাভ রিলেশনের জায়গাটিও ভালো হবে। আপনারা দেখবেন নতুন নতুন প্রেম ভালোবাসার মধ্যেও আপনারা কেউ কেউ জড়িয়ে যাবেন, হ্যাঁ। আর আপনাদের এই সময়টা একটু যদি
মানে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেন, ইম্পালসিভ হয়ে যদি কোনো কাজকর্ম না করেন, তাহলে কিন্তু আপনাদের সাকসেস রেটটা অনেকটাই বেড়ে যাবে। আপনারা যদি একটু শান্ত মাথায় ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করে যদি কর্ম করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের সাকসেস রেটটা অনেকটাই ভালো থাকবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? তাই হেলথের জায়গাও মোটামুটি ভালো থাকবে, কিন্তু জুন মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি আরও ভালোর দিকে যাবে। আর এই সময় কিন্তু মঙ্গল মেষ রাশির ঘরে অবস্থান করবে, মানে তুঙ্গস্থ হবে। এই মঙ্গলও কিন্তু আপনাদের অনেকটাই ফেভার মানে করবে, যে আপনাদের আর্থিক উন্নতি, যারা মানে অর্থনৈতিক দিক দিয়ে খুব বিধ্বস্ত হয়ে আছেন, হ্যাঁ, হয়তো আপনাদের ফাইন্যান্সের অবস্থাটা খুব একটা ভালো নেই, সেইটা কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আপনাদের দেখবেন ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন, হ্যাঁ, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা দেখবেন বন্ধু বান্ধব বা মানে নিজের কাছের মানুষ বা পরিবারের মানুষের কাছ থেকে একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, ঠিক আছে? হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের একটু আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন, দেখবেন হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালো থাকবে। আর আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটু স্কিন ইনফেকশান জনিত বা চোখ সংক্রান্ত বা নিউরো প্রবলেম, একটু সামান্য চোট আঘাত বা ছোটোখাটো একটু সার্জারি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, তা সকলের ক্ষেত্রেই হবে না, ঠিক আছে? তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তা আপনাদের কিন্তু এই সময় মোটামুটি লাভ রিলেশন, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, আপনাদের বেড সুখ, শয্যা সুখটা ফিরে আসবে, আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি। আর বিশেষ করে আর একটা কথা বলতে চাই, আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, আপনাদের কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সেরকম অতটা সমস্যা আর হবে না, ঠিক আছে? আপনারা নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন, কিছু লাক্সারিয়াস কিছু গ্যাজেট আপনারা ক্রয় করতে পারবেন। আর যারা যারা মিডিয়া জগতে আছেন, যারা মানে সেলুলার জগতে আছেন, হ্যাঁ, যারা ধরুন কোনো ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় আর্ট অভিনয়ের মধ্যে যারা আছেন, যারা মিউজিক ডাইরেক্টর, ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, যারা পার্লারের কাজ করছেন, যারা হয়তো হাতের কোনো কাজ করেন, যারা, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটাই বেটার হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা মীন রাশির, বিশেষ করে রেবতী নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের সাকসেস রেটটা কিন্তু বেশি মাত্রায় থাকবে, ঠিক আছে? আর আরেকটা কথা আমি বলতে চাই, যে মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, হ্যাঁ। আর আপনাদের দেখবেন এই জুন মাস কিছুটা ভ্রমণের যোগও আপনাদের তৈরি হবে। তা মোটামুটি আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, এই জুন মাসটা কিন্তু আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। যারা হয়তো মানে ভীষণ একটা সংকটময় পরিস্থিতির মধ্যে যারা পড়ে গেছিলেন, সেই পরিস্থিতি থেকে যারা কামব্যাক করতে পারছিলেন না, ঘুরে দাঁড়াতে পারছিলেন না, কিন্তু জুন মাস কিন্তু আপনারা সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে দেখবেন কনফিডেন্স লেভেলটা, আত্মবিশ্বাসটা কিন্তু বাড়বে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।